ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 11-এর ফিলোসফি কোশ্চেন পেপার 2024 অর্থাৎ 2024 সালের দর্শন বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে বন্ধুরা। তাহলে দর্শন বিষয়ের সেমিস্টার 1 পরীক্ষার প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও উত্তর সহ। প্রথমে ইউনিট 1-এ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি 24 মার্কের যে প্রশ্ন আসতে চলেছে এখান থেকে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এখানে প্রথমে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 24টি প্রশ্ন উত্তর করতে হবে, 24 মার্ক। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে দেখো দর্শন বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে, তাহলে শূন্য স্থানে বসাবে বি দর্শন। তাহলে ভারতীয় দর্শনের দর্শন বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দার্শনিক শূন্যস্থান তারপর তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছে, তাহলে শূন্য স্থানে বসাবে মাধবাচার্য। তাহলে উত্তর অপশান বি, 2-এর বি। তাহলে শূন্যস্থানে কি বসাবে? মাধবাচার্য। ভারতীয় দার্শনিক মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছে। 3 নম্বর প্রশ্ন, আচার্য তারপর শূন্যস্থানে বসাবে মনু। আচার্য মনু নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন, তাহলে শূন্যস্থানে হবে অপশান সি মনু। 4-এ দেখো পরপর দুটো শূন্যস্থান, প্রথম শূন্যস্থান তারপর ও আবার শূন্যস্থান দিয়ে দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত, অপশান সি উত্তর হবে মীমাংসা বেদান্ত। তাহলে মীমাংসা ও বেদান্ত দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত। এইবার দেখো নিচে 5 নম্বর প্রশ্নে একটি অনুচ্ছেদ রয়েছে এবং তার থেকে কিছু সিদ্ধান্ত নিঃসরণ করা হয়েছে, কোন সিদ্ধান্ত সঠিক তা নির্দেশ করো। তাহলে এখানে এই অনুচ্ছেদটি প্রথম পড়া যাক। ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চারবাক জৈন ও বৌদ্ধ দর্শন নাস্তিক দর্শন। এদের মধ্যে চারবাকরা চরম নাস্তিক, তারা তাদের জ্ঞান তত্ত্বে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন, প্রত্যক্ষ অতিরিক্ত অন্য কোনো প্রমাণ তারা স্বীকার করেন না। এই সিদ্ধান্ত থেকেই তারা তাদের অধিবিদ্যায় ঈশ্বর আত্মা ইত্যাদি কোনো অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করেননি। তারা জড়বাদী নামে পরিচিত। এর থেকে নিঃসৃত নিচের বক্তব্যগুলির সঠিক কোড নির্দেশ করো। তাহলে একে আছে চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করে না, যেহেতু এইসব প্রমাণগুলি প্রত্যক্ষের অন্তর্গত। 2তে আছে, দেখে নেওয়া যাক। চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করে না, যেহেতু এগুলি থেকে সুনিশ্চিত জ্ঞান হয় না। 3-এ আছে চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করে না, যেহেতু এগুলি ব্যাপ্তিজ্ঞান নির্ভর। তাহলে এখানে দেখা যাক 2 ও 3 সত্য এবং 1 মিথ্যা, তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট দেখব পরের প্রশ্ন। 6, সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ 3 প্রকার, প্রত্যক্ষ, অনুমান ও শব্দ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন তাকে বলে পূর্ববৎ অনুমান, 7-এর বি উত্তর হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? বৌদ্ধ দার্শনিক দেখো মৈত্রেয়নাথ 3 প্রকার অনুমানের কথা বলেছেন, পূর্ববৎ, সামান্যত দৃষ্ট এবং শেষবৎ। তাহলে শূন্য স্থানে হবে মৈত্রেয়নাথ। এবার 9 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেব। নিচের 2টি স্তম্ভ দেওয়া আছে, এই 2টি স্তম্ভের সাথে প্রদত্ত কোডগুলি বিবেচনা করে সঠিক কোড নির্বাচন করো। এখানে আমি প্রথমেই দেখো মিলিয়ে দিয়েছি। অপশান এতে ভূয় দর্শন উত্তর হবে ব্যক্তিগ্রহ, তারপর বিতে নির্গুণ ব্রহ্ম উত্তর হবে শঙ্করাচার্য, সিতে বেদনাগত দর্শন উত্তর মীমাংসা ও বেদান্ত, ডিতে ন্যায় দর্শন উত্তর হবে অক্ষপাত দর্শন। তাহলে উত্তর হবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। চারবাক মতে অনুমান সম্ভব না, কেননা অনুমানের ভিত্তিস্বরূপ যে ব্যাপ্তি জ্ঞান তা সম্ভব নয়। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাপ্তি। শূন্যস্থানে 10-এর শূন্যস্থানে হবে ব্যাপ্তি। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, চারবাক দর্শন অনুসারে শূন্যস্থানে বসাতে হবে অপশান ডি, 11 ডি উত্তর হবে শব্দ। তাহলে শূন্যস্থানে শব্দ।
প্রমাণের সাহায্যেও ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, কেননা আপ্তপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাও অনুমানের সাহায্যে জানা যায়। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 ডি উত্তর। 12 নম্বর প্রশ্ন, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত শূন্যস্থানে বসাতে হবে অব্যভিচারী। অব্যভিচারী শব্দের অর্থ হলো যথার্থ বা ভ্রমশূন্য জ্ঞান। তাহলে 12 অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 13 নম্বর প্রশ্ন, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে শূন্যস্থানে হবে অব্যাপ্তি। অব্যাপ্তি দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে। তাহলে 13 ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, নব্য নৈয়ায়িক শূন্যস্থানে হবে গঙ্গেশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান। 14 এ ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, ন্যায়মত অনুসারে এটি ঘটে এই জ্ঞানটিকে বলা হয় স্ববিকল্পক প্রত্যক্ষ। তাহলে 15 বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, ন্যায় দার্শনিক শূন্যস্থানে হবে অন্নং ভট্ট নির্বিকল্পক প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন। 17 নম্বর প্রশ্ন, ন্যায় দার্শনিকদের মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে অনুব্যবসায় হয় না। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুসারে অনুমান হলো একটি প্রমাণ। তাহলে 18 ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, প্রাচীন ন্যায় অনুসারে বিতে হবে পরামর্শ শূন্যস্থানে পরামর্শ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে শূন্যস্থানে হবে তিনটি পদের উল্লেখ ও ব্যবহার করা প্রয়োজন। তাহলে 20 বি ইজ দ্য রাইট অ্যান্সার 3। 21 নম্বর প্রশ্ন, পাহাড়ে ধূম দেখে পাহাড়ে আগুনের অনুমানের ক্ষেত্রে পক্ষপদ হলো সি। অপশান সি উত্তর হবে পাহাড়, পক্ষপদ হলো পাহাড়। 22 নম্বর প্রশ্ন, ধূম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হলো উত্তর এ ব্যাপ্য। 23 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুসারে শূন্যস্থানে হবে জ্ঞেয়ত্ব ও অভিধেয়ত্ব এর মধ্যকার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি। নেক্সট 24 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের স্বীকৃত পরার্থনুমানের 5টি অবয়বের সঠিক ক্রম হলো অপশান ডি উত্তর হবে প্রতীক্ষা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। নেক্সট আমরা 25 নম্বর প্রশ্ন ইউনিট 2-তে দেখব ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি। এখান থেকে 15টি যে প্রশ্নগুলো করতে হবে দেখে নেওয়া যাক। 16টি প্রশ্নের উত্তর করতে হবে। 25 দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম হলো অপশান এ জ্ঞানবিদ্যা। অপশান এ জ্ঞানবিদ্যা। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। পাশ্চাত্য দর্শনে শূন্যস্থানে হবে লাইবনিজ সমস্ত ধারণাকে সহজাত বলেছেন। এরপর 27 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। 27 নম্বর প্রশ্ন, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মিলিয়ে নিয়ে নিচের কোডগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে স্তম্ভ 1-এ আমরা দেখতে পাচ্ছি বিচারমূলক পদ্ধতি উত্তর হবে কান্ট 3, বিতে সংশয় পদ্ধতি উত্তর হবে ডেকার্ট 4, সিতে যাচাইকরণ পদ্ধতি উত্তর হবে 1 এ জে আয়ার এবং ডিতে দ্বন্দ্বমূলক বস্তুবাদ উত্তর হবে মার্কস। তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এর 3, বির 4, সির 1, ডির 2। 28 নম্বর প্রশ্ন, দার্শনিক শূন্যস্থানে হবে কান্ট দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন, সমাজ দর্শন হলো দর্শন ও সমাজ বিজ্ঞানের মিলনস্থল এই কথা বলেছেন অপশান বি গিসবার্ট। এটা গিলসবার্ট হবে। নেক্সট আমরা দেখব গিলবার্ট হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 30 নম্বর প্রশ্ন, রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনায় বিজ্ঞানসম্মত ও সুনির্দিষ্ট আলোচনা করেছেন অধ্যাপক র্যাফেল। 31 নম্বর প্রশ্ন, প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক অপশান বি উত্তর হবে শূন্যস্থানে লাইবনিজ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক। 32 নম্বর প্রশ্ন, জার্মান দার্শনিক কান্ট শূন্যস্থানে উত্তর হবে কান্ট প্রকৃত জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকে প্রাধান্য দিয়েছেন। তাহলে 32-এর এ উত্তর হবে। 33 নম্বর প্রশ্ন, কোনো ধারণা সহজাত নয় একথা বলেছেন অপশান এ জন লক। কোনো ধারণা সহজাত নয় একথা বলেছেন জন লক। নেক্সট আমরা দেখব 34 নম্বর প্রশ্ন, ডেকার্ট তার দর্শনে প্রদর্শন করেছেন। দেখো এখানে গাণিতিক পদ্ধতি, সত্য, 2 দেহমনের সম্পর্ক ব্যাখ্যা,
সত্য এবং 3 ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, এটাও সত্য। কিন্তু 4 মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য, এটি মিথ্যা হবে। তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 1, 2 এবং 3 সত্য এবং 4 মিথ্যা। 35 নম্বর প্রশ্ন, গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান, এই মত প্রকাশ করেছেন। উত্তর অপশান এ, রেনে ডেকার্ট। 36 নম্বর প্রশ্ন, প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন। উত্তর অপশান ডি, কান্ট। 37 নম্বর প্রশ্ন, জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজের মতো, একথা বলেছেন জন লক। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার নিচে 38 নম্বর প্রশ্নে দুটি অংশ রয়েছে, একটি বিবৃতি, অন্যটি কারণ। বিবৃতি এ এবং কারণ আর, এই দুটি বিচার করে সঠিক কোনটি বেছে নিতে হবে। এতে বিবৃতি আছে, আমরা দেখতে পাচ্ছি এ, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর ও বিবৃতির সঠিক ব্যাখ্যা। এখানে উত্তর হবে বি, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য, কিন্তু কারণ আরটি ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। সেক্ষেত্রে দেখে নেওয়া যাক 38-এ কি বলেছে। বিবৃতি এ, লক মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন, আর কারণে আর লক সংবেদনজন্য জ্ঞানকে সর্বনিম্ন পর্যায়ের জ্ঞান বলেছেন। তাহলে অপশন বি উত্তর হবে। এবার নেক্সট 39 নম্বর প্রশ্ন, রেনে ডেকার্টের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয়। 40 নম্বর প্রশ্ন, ডেকার্টের বুদ্ধিবাদে 3 প্রকার ধারণা স্বীকার করা হয়েছে, আগন্তুক, কৃত্রিম ও সহজাত।